গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন আমি যাচ্ছি টুইটিকে আনতে। আমার লাঞ্চ করা অনেকক্ষণ আগেই হয়ে গেছে। আমি বসে একটু কাজ করছিলাম, তো এখন টুইটিকে আনার টাইম হয়ে গেছে, তাই নিয়ে আসি। মনে করে স্কুলের এই কার্ডটা নিতে হবে, না হলে টুইটিকে দেবে না বাস। আবার না হলে আমাকে আবার ফিরে আসতে হবে, কারণ আগে তাও মা বাবাকে চিনলে বাচ্চাকে ছেড়ে দিত, ইদানিং একদম ছাড়ে না। ভালো করে অবশ্য, আমি মনে করি এটাই ভালো। চলো, টাইম হয়ে গেছে, নিয়ে আসি। আমার এখন এই ফ্ল্যাটে ইন্টেরিয়রের কাজ হচ্ছে, এই দিকের ফ্ল্যাটেও ইন্টেরিয়রের কাজ হচ্ছে, এবং সবসময় ঠকর 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 চলতেই থাকে। চলো জুতিটা নিই, লেটস গো। কিরে, এখন বসে বসে তুমি গিটার বাজাচ্ছ? ক্যারাটে জামাটা কে তুলে রাখবে? গাছটা দেখো লাল হয়ে গেল। খেলে এসে লাল হয়ে গেল তো? জল জল তো পানি ওই যে ড্যাডি এসে দুধ দি। পানি पानी, पहले पानी फिर मिल्क। मिल्केर हिंदी की दूध तो बांगला কথা। দুধ দুধই শিওর? চেক করে বলতো দুধ কি না, আগে জানাবি, আমাকে চেক করে জানাবি, ঠিক আছে? এভাবে আমি চিড়ে ভাজাটা বানাই, সেম ভাবে আমি মুড়িরও বানিয়ে রেখেছি। প্রান্তিক এখন অফিস থেকে এসছে, ওকে এটা খেতে দেবো। এটা খেতে কিন্তু বেশ লাগে। আমি প্লেন মুড়িও রেখে দিয়েছি, আর একটু এরকম মশলা করেও রেখে দিয়েছি। চায়ের সাথে মুড়ি অসাধারণ লাগে, অসাধারণ। সো ক্রাঞ্চি। প্রথমে চাটা তো বানিয়ে নিয়েছিলাম, তারপর যখন বাটিতে মুড়িটা বাড়লাম, একটু কম করে বাড়লাম, এই প্রান্তিক খাওয়ার মতন। তারপর মুখে দিয়ে এত ভালো লাগলো, তারপর ভাবলাম আমিও আমার জন্য একটু নিয়ে নিই। থেকে চাটা আমি কভার করে নিয়ে যাচ্ছি, কারণ ও ফ্রেশ হবে, তারপর তো খাবে, সেই জন্য। চুইটি, খেয়েছো তুমি দুধু? হ্যাঁ, কোথায় তুমি দুধু খেয়েছো? ওই দেখো, শুনতেই পাচ্ছে না। খেয়েছো? হ্যাঁ, খেয়ে নি, করো, পড়া করে নাও, টিচার পড়া আসবে এক্ষুনি। চলো, খেতে খেতে একটু কাজ সেরে নেওয়া যায়। এটাই যে আন্টি এই যে পুরীতে গেছিল, তোর জন্য গিফট এনেছে, দেখ। তোর জন্য ওটা, আমার জন্য এটা। ওই হ্যাঁ, গজাটাই খেয়ে, এই পুরোটা খাবে না, ওটা আমার বন্ধু এনেছে। জটাই আনুক, বেশিরভাগ আমি নেব। বল টুইটি। আরে বাহ, জয় জগন্নাথ। সিঁদুরের কৌটোটা আমার, সিঁদুরের কৌটোটা আমার। এই ম্যাগনেটটা আমরা ফ্রিজের মধ্যে লাগিয়ে রেখে দে, যা। প্যাকেট সমেতই রাখ, নাহলে ধুলে পড়ে যাবে। আর এই ইয়ারিংটা তুই পরবি না? আমি পরবো। সবই নিয়ে গেল, পেনটা আমি নেবো, সিঁদুরের কৌটোটাও নে, বিয়ে হলে সিঁদুর রাখবি, সেটা নেবে না। এটা শুধু আমি পেলাম, আর সব নিয়ে চলে গেল। আর ইনি গজা নিয়ে চলে গেল, আমার কি লাভ হলো? আমি কিছুই পেলাম না, শুধু কোটো। ওই গজাটা দাও, এপাশে সাপ্লাই দাও, ওটা আমার। টুইটি সব খেয়ে নিল ড্যাডি, তোকেও দিল না। ওই দেখ, এই টুইটি, আমি তো তাও এক বিন্দু পেলাম, তুই আর পেলি না, যা। আমি এইটুকু দেখ, মারপিট। ওটা ঠেকুয়া, এই ঠেকুয়া তো পুরীর, এটা মা বোধহয় কোথাও প্রসাদ পেয়েছে, কেউ দিয়েছে, সেই জন্য বোধহয় দিয়েছে। টুইটি প্রণাম করাচ্ছিলি, এখান থেকেই প্রণাম হয়ে গেল। আজকে টুইটিকে টিফিনে আর লাঞ্চে তো স্যান্ডউইচ করে দিয়েছিলাম, কিন্তু ইয়েতে মানে ভাত খেয়েছে আর কি, মাছের ঝোল দিয়ে। সুতরাং মাথা তো গরম, মাছের ঝোল দেখলে তো মাথা গরম হয়ে যায়। সেই জন্য না আমি একটুখানি তোমার চিকেন ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। কিছু বোনলেস চিকেন আমি এখানে ম্যারিনেট করে রেখে দিয়েছি মশলা দিয়ে। আমার কাছে সেদিনকে স্পেন্সারে গেছিলাম, এরকম বড় বড় বানগুলো নিয়ে এসেছিলাম। এই বানগুলো না খুব সুন্দর খেতে হয়, ভীষণ সফট হয়। হ্যাঁ, এই বানগুলো ময়দারি বান, আটার নয়, বাট একদিন দুদিন খাওয়া যেতেই পারে আর কি। অ্যাকচুয়ালি না সেদিনকে বানগুলো কিনেছিলাম রাত্রে আমি ওটা দিয়ে বার্গার বানাবো বলে। টুইটির তখন এত খিদে পেয়ে গেল, ও ওখানে বসেই বার্গার খেয়ে এলো। তো বানগুলো তো কেনা হয়ে গেছিল, একটা নতুন কিছু তো বানাতে হবে। সেই জন্য আমি চিকেনগুলোকে ম্যারিনেট করে রেখেছি, এই চিকেনগুলো দিয়ে সুন্দর করে একটা বার্গার বানাবো। তো বার্গার পেলে
খুশ তো হবেই। তো চলো, চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছি। আমি কিন্তু এখানে কোনো দই ইউজ করিনি। এখানে একটু ভিনেগার দিয়েছিলাম, তন্দুরি মশলা দিয়েছিলাম, রেড চিলি পাউডার, কিউমিন পাউডার, অনেকটা পরিমাণে আদা আর রসুন বাটা, আর একটুখানি সল্ট দিয়ে আমি ম্যারিনেট করেছিলাম। তো এটাকে এবার আমি গ্রিল করে নেবো। আমি প্রতিটা চিকেনের উপর একটু করে বাটার দিয়ে দিয়েছি। বাটারটা ফ্রিজ থেকে বের করেছি তো সেই জন্য শক্ত আছে। এবার ওভেনে গেলে সবই গলে যাবে। চলো ওভেনে দিয়ে দিই। চিকেন গ্রিল করবার জন্য এখানে চিকেনের অপশানে যেটা আছে রোস্টের অপশানে আমি দেব না। আমি এখানে এয়ার ফ্রায়ার অপশানটা দেবো 200 ডিগ্রি সেলসিয়াসে 15 মিনিটসের জন্য। আমি এখন ডিনারটা বানাচ্ছি। চিকেন তো ওখানে গ্রিল করতে বসিয়ে দিয়েছি, আর এখানে আমি কড়াই গরম করে নিচ্ছি, আর ওর মধ্যে বেশ অনেকটা পরিমাণে অনিয়ন এবং ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। আর ক্যাপসিকাম গুলো যতটা সম্ভব পাতলা করে আমি কেটেছি, এবং অনিয়নটাও। এবার এগুলোকে একটুখানি অয়েলের মধ্যে আমি সটে করে নেব। কড়াই গরম হয়ে গেছে, আমি সামান্য পরিমাণে অলিভ অয়েল দেবো, খুব সামান্য, দেখতেই পাচ্ছ। একটুখানি অলিভ অয়েল দিয়ে দিই। এই অলিভ অয়েলের মধ্যে এবার আমি ক্যাপসিকাম আর অনিয়নটাকে একসাথে দিয়ে হালকা করে ফ্রাই করে নেবো। এই যে চিকেনগুলোকে আমি গ্রিল করেছিলাম, চিকেনগুলো খুব গরম। এবার চিকেনগুলোকে আমি একটু টঙের সাহায্যে ধরে নিচ্ছি, আর একটু ছোট ছোট পিস করে কাট করব, বেশি বড় নয়। হ্যাঁ, এগুলো তোমরা আগেও পিস করে নিয়ে গ্রিল করতে পারো, বাট তাতে একটু অসুবিধেই হবে আর কি। তো সেই জন্য আমি আগে গ্রিল করে নিয়েছি, দিয়ে একটু এরকম করে কাট করে নিচ্ছি। ক্যাপসিকাম আর অনিয়নটা যে ফ্রাই করছিলাম, এর মধ্যে আমি একটুখানি কেচাপ অ্যাড করেছি, একটু ব্ল্যাক পেপার অ্যাড করেছি, আর অ্যাড করবো হচ্ছে একটুখানি সয়া সস। ওই 1 চামচের মতন একটুখানি সয়া সস অ্যাড করি। এই ভালো করে সবকিছু একটু মিক্স করে নিচ্ছি। এই চিকেন পিসেস গুলোকে আমি অ্যাড করে দেবো। সবকিছুকে খুব ভালো করে একবার মিক্স করে নেবো। মিক্স করে নিয়ে কিন্তু বেশি নাড়াচাড়া করার দরকার নেই, যাতে এই যে গ্রেভি টাইপের মানে সস আর ব্ল্যাক পেপারটা আমি অ্যাড করেছি, চিকেন ক্যাপসিকাম সবকিছুর মধ্যে একটু একটা কোটিং হয়ে গেলে হয়ে গেল। বেশি না, কারণ চিকেন তো অলরেডি কুক হয়ে গেছে, আর বেশি কুক করলে ক্যাপসিকামের যে ক্রাঞ্চিনেসটা আছে সেটা চলে যাবে। তো সেই জন্য আমি বেশি কুক করবো না, নর্মালি একটুখানি হালকা করে মিক্স করে দিচ্ছি সবকিছু। আমি সবসময় স্যান্ডউইচ বার্গার বানালে আমি এই সসটা ইউজ করি, মানে এটা স্প্রেড আর কি, স্যান্ডউইচ স্প্রেড। এটাকে আমি ইউজ করি। এটার মধ্যে ক্যারেট, তারপর হচ্ছে কিউকাম্বার, এগুলো আছে, বেশ ভালো লাগে খেতে। আর এটা অল্প করে নিয়ে আমি ফার্স্টে ব্রেডে এটা আমি স্প্রেড করে দিচ্ছি। লেটুস আমার নেই, সেই জন্য আমি লেটুসটা দিলাম না। যদি লেটুস থাকে তো ভালোই হতো। লেটুস আছে? আচ্ছা, ওটা বোধহয় মানে একদম ভেতরের গুলো আছে বোধহয়। দাঁড়াও, নিয়ে পেয়েছি লেটুস, তাও ওই বললাম ভেতরে ছোট ছোট গুলো রয়েছে। চাকে সেই ছোট গুলোই অ্যাড করে দিই। দেন এবার অনেকটা পরিমাণে এই স্টাফিংটাকে অ্যাড করে দেবো। এটা দিয়ে স্যান্ডউইচ বানালেও কিন্তু বেশ ভালো লাগবে খেতে। সমান ভাবে পড়ছে? সমান ভাবে না পড়লে টুইটি বলবে আমারটায় কম চিকেন দিয়েছে, নাও তুলে দিচ্ছি। ভাগের চিকেন। ক্রাঞ্চিনেসের জন্য অ্যাড করে দিলাম কিউকাম্বার। টমেটো নেই? টমেটো আর দিলাম না, টমেটো কেচাপ দিয়েছি। পিকেলটা তো থাকলে ভালোই হতো। চিজ দেবো? থাক, এই চিকেনের টেস্টটা নষ্ট হয়ে যাবে। এরপর এটাকে আমি কভার আপ করে দেবো, আর এটাকে একটু আমি ওভেনে ঢুকিয়ে গ্রিল করে নেবো। ঠিক এখন খেতে ডাকছি, বাবু পড়ছেন বলে আমাকে রাগ দেখাচ্ছে। বাবা প্রান্তিক, কি পড়া পড়ছে টুইটি। যা গিয়ে পড়তে বস, এটা ড্যাডির। যা যা। এই ড্যাডি কড়াই থেকে তুলে যে কত চিকেন খেয়ে নিল টুইটি, তোর ভাগে দেখ কম পড়ে গেল কিন্তু চিকেন। কেন 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 করলে হবে? বস থাক তাহলে। এই হচ্ছে ডিনার। এই দেখো, আমি শুধু হাত ধুয়ে বসতে বসতে দুজনেই কচর কচর করে খেতে শুরু করে দিয়েছি। দেখো ড্যাডিও খেতে শুরু করে দিয়েছে, তুইও শুরু করে দিয়েছিস, আর আমার জন্য কেউ ওয়েট করলো না। আমি ড্যাডিকে বললাম ঠিক আছে, নেক্সট দিন থেকে আমি বানিয়ে আমি খেয়ে নেবো। আমি ড্যাডিকে বললাম ওয়েট করতে। ড্যাডির মিনিস্টার ফোন করেছে।
আমার বন্ধু দুলটা দিয়েছে, টুইটি একটা পরেছে, আমি একটা পরেছি, আমরা এক কানে স্টাইল করছি। আমার কাঁধে হাত দিচ্ছে, সাহস কি? এটা সব ঘোর ঘোর, আমরা অনেক সাইড ফেড, নাহলে দেখা এটা দাঁড়াও, নড়বে না, নাহলে এখন নাড়া ভাবে মুন্ডুটা নাড়া, নাড়াতেই পারছি না। আমরা এরকম স্টাইল করবো। টুইটি সেনকে এক কানে ওই বড় যে স্টাইলের দুলগুলো হয় না, এক কানে, এই যে এখানটা আছে। হ্যাঁ মানে আমার দুটোই আছে, বাট ও একটা পড়েছিল আর কি, যেহেতু ওর এক পাশে চুলটা ছোট না, ওই পাশটা তো ঢেকে থেকে ছিল, ওই জন্য ও এক কানে পড়েছে। এটা এরকম ঠিক আছে, তোরা পরে ঢং করবো, ঠিক আছে? এটা তারা মাসুমনিকে ছবি পাঠাবো, এই মাসুমনিটাকে, যে মাসুমনি দিয়েছে, ঠিক আছে? দেখিস নি মাসুমনিটাকে, ও আমি আর ও ক্লাস 2 থেকে একসাথে পড়ি, ক্লাস 2। ইমাজিন, ওই সঞ্চারী আন্টি আছে না, দীপান্বিতা আন্টি, সঞ্চারী আন্টি, চিনিস তো ওদেরকে? চিনিস তো? হ্যাঁ, মাসুমনি আমাদের সাথে একসাথে, সবাই আমরা একসাথে একই ক্লাসে, একই সেকশনে, একই বেঞ্চ রোতে বসতো। আর এই মাসুমনি ক্লাসে ফার্স্ট হতো, ফার্স্ট কিংবা সেকেন্ড, বুঝেছিস? আমার বাসের বন্ধুরা আমার ক্লাসে পড়ে। যাই হোক, আমরা এখন একই রকম দুল পরে আমরা একটু ঢং করে নিচ্ছি। এই রাত দুপুরে প্রজাপতিটা এখানে এসে বসলে, এবার মুখের ওপর বসলে কি হবে বলতো? এই দুপুর বেলা ডাইনিং এ ছিল, এখন রাত্রিবেলা বাবু এখানে এসে বসে রইলেন। কালকে টুইটি টিফিনে পাস্তা নিয়ে যাবে, পাস্তা আমি বয়েল করে রেখেছি, ঠান্ডা করে নিয়েছি, এবার এটাকে ফ্রিজে তুলে রাখবো। আমি ঠান্ডা জলেই চুবিয়ে রেখেছিলাম। ছোট ছোট কাজগুলো যদি করে রাখা যায় না, সকালবেলা একটু কাজের সুবিধা হয় আর কি। চলো, রাত হয়ে গেছে, আমার ঘুমানোর টাইম হয়ে গেছে, স্কিন কেয়ার করা হয়ে গেছে, ড্রেস চেঞ্জ করে নিয়েছি, এবার যাবো শুতে। ডিশওয়াশারটা চলছে, চলুক, অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তো আজকে ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা করবো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইফটাকে এনজয় করো। বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই।